পশুতত্ত্ব ও গৌর ভক্তবৃন্দের বন্দনা গান করে এবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণ কমলে প্রণাম জানাব। বড় করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম। তাকে আমরা ভক্তি ভরে যে নামে ডাকি না কেন তিনি সাড়া দেবেন। তবে আন্তরিকতার সঙ্গে মন প্রাণ দিয়ে তাকে আকুল হয়ে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, সাড়া তার পাবো তবে। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ে 7ম ও 8ম শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং সর্বস্য তদাত্মানং সৃজম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান বলেছেন, হে ভারত, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সাকার রূপে প্রকট করি, অর্থাৎ নরদেহ ধারণ করি, আর সাধুদিগের রক্ষার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য এবং ধর্মকে যথাযথ সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই তো ভগবান তিনি এলেন এই ধরাধামে 4 যুগে 4 অবতার হয়ে। সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ ও কলিতে শ্রী শ্রী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আসুন আমরা সমস্ত ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃবৃন্দ সেই পরমেশ্বর শ্রী গোবিন্দকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হে গোবিন্দ লহ লহ প্রণাম, হে গোবিন্দ লহ লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। হে গোবিন্দ লহ লহ প্রণাম, সত্য যুগে ছিলে তুমি সত্য নারায়ণ, ত্রেতা যুগে রাম রূপে বসিলে রাবণ। সত্য যুগে ছিলে তুমি সত্য নারায়ণ, ত্রেতা যুগে রাম রূপে বসিলে রাবণ। তারপরে কৃষ্ণ তুমি নব ঘন শ্যাম, তারপরে কৃষ্ণ তুমি নব ঘন শ্যাম। কলিতে গৌরাঙ্গ হয়ে আনিলে মধুর হরি নাম, কলিতে গৌরাঙ্গ হয়ে আনিলে মধুর হরি নাম। হে গোবিন্দ লহ লহ প্রণাম, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, হরি নাম মহামন্ত্র মহিমায় অপার। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে,
বৈষ্ণবে নমঃ অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतोषनाथाय गोविन्दाय नमो नमः গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চরণম গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চরণম हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते नवीनं हेम गौरांगी पूर्णानंदवतीं सतीं विश्वभानुदेवी वन्दे राधा जगत्पतिं গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চরণম গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চরণম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानन्तवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पिता सर्वो पिता धर्मो पिता हि परमं तपो पितोरि विधिभावन्ते प्रियन्ते सर्वदेवता मेरे गरीयसी माता स्वर्गोच्चतर पिता जननी जन्मभूमिश्च स्वर्गादो गरीयसी हरे गादवी गरीयसी हरे गादवी गरीयसी हरे गादवी गरीयसी हरे गादवी गरीयसी গুরু বন্দনা রাধা গোবিন্দের বন্দনা গুরু বন্দনা রাধা গোবিন্দের বন্দনা ও বৈষ্ণব ভক্তবৃন্দের বন্দনা ও পিতৃমাতৃ বন্দনার সাথে সাথে এই মহতী হরিভক্তি প্রদানী সভায় সমাগত রাধা গোবিন্দের কৃপাপ্রার্থী সুধী ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃবৃন্দ সকলকে পশ্চিম দুর্গাপুর রাধাকৃষ্ণ শিশু শিল্পী সংস্থার পক্ষ থেকে সশস্ত্র প্রণাম। পরম করুণাময় শ্রী গোবিন্দ ও প্রেমময় শ্রীমতী রাধারানীর চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা রাধা গোবিন্দ নাম সংকীর্তনের সাথে সাথে নৃত্যকলা প্রদর্শনে ব্রতী হয়েছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধা গোবিন্দ। ভজ নিতাই, পাও নিতাই।
কি বললাম? ভজ নিতাই পাও নিতাই, ভজনী তাই পাওনি তাই, ভজনী তাই পাওনি তাই। ভজ গৌর পদ পল্লব, ভজ নিতাই পদ পল্লব, যুগল 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 যুগে যুগে অবতার করুণার আধার, যুগে যুগে অবতার করুণার আধার, হরি নাম বিকারিবে গৌরিনে নদিয়া, গৌরিনে নদিয়া। বারে বারে চন্ডী গৌর পদ পল্লব, যুগল যুগল এই মধুর হরিভক্তি প্রদানী সভায় হরিনাম সংকীর্তনের পূর্বে গৌর নাম সংকীর্তন একান্ত প্রয়োজন। কেন? কেননা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধা গোবিন্দ লীলারসের পিতা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে যদি হরিনাম না আনতেন তবে রাধা কৃষ্ণ লীলা কাহিনী কে জানত? বৃন্দাবন, মথুরা, ব্রজধাম এসব কে চেনাত? তাই রাধা গোবিন্দ নাম সংকীর্তনের পূর্বে ভক্ত মনে দিব্য ভাব সৃষ্টির জন্যই গৌর চন্দ্রিকার অবতারণা। ভজ নিতাই পাও নিতাই, ভজনী তাই পাওনি তাই। যদি নিতাই ভজ পাবে গৌর, আর যদি না ভজ পাবে না, পাবে না, পাবে না। তাই আসুন আমরা গৌর হরির ভজনা করি, নিত্যানন্দের ভজনা করি। এসো এসো গৌর হরি নিত্যানন্দ, সঙ্গে গৌরী এসো এসো গৌর হরি নিত্যানন্দ, সঙ্গে গৌরী